আসসালামু প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব বরাবরের মতো আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, নর্মালি দেখা যায় যে মঙ্গলবার দিন ভিডিও আপলোড করি, বাট এইবার যেহেতু সবে বরাতে ছুটি পড়ে গেছে, তো আজকের ভিডিওটা আসতেছে বুধবারে। তো যতক্ষণ আসলে দেখেছেন ততক্ষণে বুধবার হয়ে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে একটা সুন্দর সিএইচআর আনছি আপনাদের সামনে। এই সিএইচআরটাতে কী কী অপশন আছে এবং সিএইচআরটা কী কী অফার করছে সেগুলোই দেখা যায়। প্রিয় দর্শক, যেহেতু ট্রাঙ্ক স্পেসে বসেছিলাম, আজকে আসলে পিছন থেকে দেখাই। ট্রাঙ্ক স্পেসটা মোটামুটি যথেষ্ট ভালো, পারিবারিক যে কোনো ট্রাভেলের জন্য। ভিতরে রুম লাইট আছে। এর যে বুট স্পেস কতটুকু এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিতরে এই গাড়িটার সাথে জেল কিট আসে নাই। এই হচ্ছে মোটামুটি টনিউ কভার আসছে গাড়িটার সাথে। এই গাড়িটা কিন্তু 2 টোনের রূপ দেখতে পাচ্ছেন। আসলে এই পাশে হয়তো ফোকাস জনিত কারণ দেখার অসুবিধা হচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি একটু পরে। যেহেতু পিছনে আছি, পিছনের বডি কিটটা দেখাই। এর বডি কিটটা কিন্তু টিআরডির এডিশন, টিআরডি স্পোর্টিভো। আমি সামনে যে আপনাদের দেখাবো, প্রথমে হচ্ছে পিছনের এই সাইডে নিচে রিফ্লেক্টর আছে এবং বডি কিটের এই সাইডে গ্রুপ করে কাটা আছে, কারণ এই সাইডে হচ্ছে পার্কিং সেন্সর আছে, গাড়ির মাঝেও পার্কিং সেন্সর আছে। এখানে পিছনে যে একটা শো লাইট বা রিফ্লেক্টরের অপশন আছে এখানে লাগানোর, এখানে অনেকে লাইটও লাগিয়ে থাকে। এর বডি কিটের সাথে অ্যাটাচ করে এখানে লাইট আছে এবং এখানেও একটু ক্রোম টাচ রয়েছে। এই হলো মোটামুটি গাড়িটার সাথে। আসলে ডাবল ব্যারেল এক্সস্ট বা ডুয়েল এক্সস্ট দিলে সবচেয়ে ভালো লাগতো দেখতে, মানে এমনি তো স্পোর্টি একটা লুক, তারপর আরও মানে বেটার লুকিং আসতো। তো পিছনে মোটামুটি দেখালাম, পিছনে গ্লাস ব্ল্যাক, ভিতরে তিনটা গ্লাস, পিছনেরটা, সামনে হোয়াইট গ্লাস। এখন রুফের অংশে দেখাই, স্পয়লার রয়েছে, স্পয়লারটা ব্ল্যাক কালার, শার্ক ফিন রয়েছে। অনেকে কিন্তু চাইলে এখানে স্পয়লার এক্সটেনশন করা যায় আর একটু মোটামুটি 1-1.5 আঙ্গুল। এছাড়া এখানে অনেকে আফটার মার্কেট বিভিন্ন রকম লাইট লাগায়, ব্রেক করলে জলে বা পার্কিংয়ে জলে, দেখতে অনেক সুন্দর লাগে। এই গাড়িটার সাথে এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এখানে একটা স্টিকার করা। এটা কিন্তু ক্রোম মনে হলেও এটা আসলে প্লাস্টিক ম্যাটেরিয়াল। এখানে একটা কার্বন ফাইবারের স্টিকার রয়েছে। আমি যদি চাকার অংশে আসি, চাকাটা একেবারেই নতুন, গ্রিপগুলো দেখতে পাচ্ছেন একেবারেই নতুন। এর কিন্তু মাঝের প্যানেলও কিট করা দেখতে পাচ্ছেন এই জায়গায়। আসলে এক একটা কিট এক এক রকম হয়। এটার কিটের এই ডিজাইনটা যেহেতু 2 টোন কালার এবং বডির মাঝের প্যানেলও ব্ল্যাকের একটা কিট রয়েছে, এই জন্য এই অংশে কিটের এই অংশ ব্ল্যাক কালার ম্যাচ করা। আর সিএইচআর যেহেতু এসইউভি ক্যাটাগরি, একটু এসইউভির মতো লুক দিতে সামনের চাকা এবং পিছনের চাকা দেখেন দুইটাতেই কিন্তু ব্ল্যাক একটা প্লাস্টিকের ফেন্ডার দেওয়া রয়েছে। লুকিং গ্লাসটাও ব্ল্যাক, এটা রুফের সাথে অ্যাটাচ করে ব্ল্যাক করা। 2 টোন গাড়িগুলো এরকমই হয়। গাড়িটার একেবারে ফ্রন্টে চলে আসলাম। সিএইচআর আসলে প্যাকেজ হয় বেসিক্যালি দুইটা, জি প্যাকেজ আর এস প্যাকেজ। এর ভিতরে আবার সাব প্যাকেজ আছে, জি নর্মাল আর জি এলইডি। এস এর ভিতরে একইভাবে এস নর্মাল, এস এলইডি, এছাড়া হাইব্রিড নন হাইব্রিড দুইটাই হয়। তো জি এলইডির মেইন যে সৌন্দর্য এটা হচ্ছে লাইটে। এখানে অলওয়েজ সবগুলা লাইট এলইডি। এটা যদিও ক্যামেরায় ব্লিঙ্ক করছে, এটা কিন্তু ফিক্স থাকে, এরকম করে না। এখানে একটা এলইডি ডিআরএল আছে। এরপরে হচ্ছে উপরে রেইন ড্রপ ইন্ডিকেটার রয়েছে দুই সাইডে। বেসিক্যালি ইন্ডিকেটারটা দেখতে খুব সুন্দর লাগে। এর সাথে ম্যাচ করে কিন্তু বর্তমানে টয়োটা করোলা ক্রসও রেইন ড্রপ এলইডি দিয়েছে। এছাড়া প্রজেকশন লাইট রয়েছে, হাই ভিম লো ভিম একসাথে। এটা হচ্ছে পার্কিং লাইট। এই সাইডে সিএইচআরের জন্য যে আলাদা এখানে হেডলাইট ইনস্টল করে জন্য টয়োটা সিএইচআর মার্কিং করা রয়েছে। এর নিচের অংশে যদি আসি, এখানে ফগ লাইট রয়েছে এলইডি। এছাড়া এই গাড়িটা যখনই স্টার্ট অবস্থায় থাকবে অল টাইম কিন্তু এর যে বডি কিটের সাথে একটা ডিআরএল আছে, এইটা কিন্তু জ্বলে থাকবে। এখানে এলইডি একটা ডিআরএল আছে। আর আগেই বলেছি টিআরডি স্পোর্টিভো, এখানে দেখেন লেখা আছে টিআরডি স্পোর্টিভো। আসলে টিআরডির বেশ কিছু কিট হয় এবং মডেল স্টারেরও বেশ কিছু কিট হয়। তো কিট ওয়াইজ বিভিন্ন মডেল থাকে। বাংলাদেশে আসলে ওরকম সরাসরি কোনো শপ নাই বা বাংলাদেশে কোনো ডিস্ট্রিবিউটর নেই, কারণ অনেকে বলে যে ভার্সন 1, ভার্সন 2, যে যার ইচ্ছা মতো বলে। আসলে এগুলোর প্রত্যেকটা স্পেসিফিক মডেল রয়েছে, প্রত্যেকটারই আলাদা নাম রয়েছে। কিন্তু বাংলাদেশে আসলে সরাসরি কোনো ডিস্ট্রিবিউটর না থাকার কারণে আমাদের এভাবে বলা আসলে সম্ভব হয় না। এই হচ্ছে মোটামুটি গাড়িটার আসলে টিআরডির কিট থাকার কারণে এর সৌন্দর্যটা নর্মাল যে আমার কাছে আরও বেশি মনে হচ্ছে মডেল স্টারের তুলনায়। টিআরডির কিটগুলো অনেক স্পোর্টি এবং অনেক সুন্দর দেখতে, এবং এটা কিন্তু ফিনিশিংও অনেক ভালো। সামনে দেখে আসলে বোঝাই যাচ্ছে যে একটা স্পোর্টস কার। এই হচ্ছে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব দেখালাম। এখানে 18 ইঞ্চি রিম থাকে অলওয়েজ জি প্যাকেজে, এখানে দেখানোর কিছু নাই। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, কিট ইনস্টল করলে অবভিয়াসলি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যায়। নর্মালি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 6.3 ইঞ্চি সম্ভবত, কিন্তু কিট ইনস্টল করার কারণে আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে গেছে।
এটা যারা ইউজ করবেন বা বডি কিট গাড়ি ইউজ করেন তাদের আসলে আমাদের রোড কন্ডিশনে এটা কনসিডার আগেই করে নিতে হয়, কারণ সৌন্দর্যের জন্য আসলে এটা সবাইকে কনসিডার করতে হয়। এই গাড়িটা হাইব্রিড মার্কিং করা রয়েছে। এর লুকিং গ্লাসে একটা সেন্সর আছে এখানে, আপনার পাশ দিয়ে যখন কোনো গাড়ি ওভারটেক করবে তখন এই লাইটটা জ্বলে উঠবে, এখানে কি হলো লাইট জ্বলে উঠবে, এখানে দেখতে পাচ্ছেন সেন্সর। এছাড়া আমাদের আর কিছু নাই, জাস্ট হচ্ছে ডোর ওপেন ক্লোজ করলে লুকিং গ্লাসটা ফোল্ড আনফোল্ড হয়। আরেকটা জিনিস যেটা আছে দিনের বেলা দেখানো সম্ভব না, এখানে একটা লেজার আছে, এই সাইডে একটা লেজার আছে। যখন রাতের বেলা এই গাড়িটা আনলক করা যাবে, গাড়িটা যখন মানে আনফোল্ড হবে লাইটটা, নিচের এই অংশে একটা সিচার লেখা আসবে। এই গাড়িটা যেহেতু টিআরডির কিট ইনস্টল করা, এর যে ভদ্রলোক আছেন উনি এখানে টিআরডির একটা ম্যাট ইনস্টল করে রাখছেন, জাপান থেকে এভাবে আসা। দেখেন এখানে টিআরডি লেখা আছে। আমি এখন গাড়িটার ভিতরে দেখাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে গাড়িটার ড্রাইভিং ডোরের এইখানে হচ্ছে লেদার ফিনিশ আছে, বাকি সবই এবিএস প্লাস্টিকের, ডায়মন্ড কাট ডিজাইন। যে এন্টারটেইনমেন্টের জন্য স্পিকার, এটাও ডায়মন্ড কাট ডিজাইন। এখানে বোতল হোল্ডার রয়েছে। এছাড়া সিটটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল, সেমি বাকেট টাইপের সিট, হাফ লেদার সিট। মাঝখানে জাস্ট এই অংশটুক হচ্ছে ফেব্রিক, নিচের অংশ এবং মাঝের এই অংশ, এবং এটা কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক। এর ভিতরে যদি আপনার তেল জাতীয় কিছুও পড়ে সেক্ষেত্রে আসলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ড্রাইভিংয়ে কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি। তার আগে পিছনের অংশটা দেখিয়ে নিই। এর ডোর প্যানেলটাও অলমোস্ট আগেরটার মানে অপশন যা যা আছে, খালি ড্রাইভিংয়ের জন্য এখানে সুইচ বেশি আছে, এটাই কম। মেইন যে সমস্যা সিচার ইউজার যারা থাকে, এটা হচ্ছে উইন্ডো। এই উইন্ডোটা তুলনামূলক ড্রাইভিং উইন্ডোর থেকে অনেকটাই ছোট। এটা আসলে বেসিক্যালি করা হয়েছে কেন তাও একটু দেখিয়ে দিই। এর স্পোর্টি লুকের জন্য এই ডোরটা পিছনের যে ডিজাইনটা আছে এটার সাথে ম্যাচ করা এবং রুফের সাথে ম্যাচ করার কারণে এই ডোরটার উইন্ডোটা মানে এটার যে ডিজাইনার আছে ওনার বাধ্যতামূলক ছোট করা লাগছে আর কি। এখন যদি দেখায় যে কেউ যদি এই সিটগুলোতে বসে, এই সিটগুলো ফিক্সড, কোনো চেঞ্জ করা যায় না এবং আর্মরেস্ট নাই, 3 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কেউ যদি বসে, যেমন দেখেন হেডরেস্টটা এই জায়গায়, ওনার স্বাভাবিক ব্যাপার, উনি বসলে ওনার মাথা এই বরাবরই থাকবে। তো এইখানে রয়েছে একটা প্লাস্টিকের ব্যারিয়ার। তো এই কারণে দেখা যায় যে উইন্ডোটা যেহেতু ছোট, অনেকের সাফোকেশন ফিল হয় এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু ফুল ব্ল্যাক, রুফও ব্ল্যাক, গ্লাস ব্ল্যাক, পিছনের অংশ ব্ল্যাক। তো এই কারণে অনেকের সাফোকেশন ফিল হয়, মনে করে যে সিএচআর এর ভিতরে আসলে জায়গা নাই। সিএচআর এর ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, জায়গার কোনো অভাব নাই, কিন্তু আসলে এই উইন্ডোটা ছোট হওয়ার কারণে অনেকে পার্সোনালি মনে করে যে কেউ যদি এলিয়ন প্রিমিও বা অন্যান্য গাড়ি ইউজ করে থাকে তাদের মনে হয় আসলে জায়গা নাই। দেখেন সিটের পজিশনটা, এ হচ্ছে মোটামুটি ভিতরের অংশ যতটুকু সম্ভব দেখালাম। এবার ড্রাইভিং অংশে আসি। প্রিয় দর্শক, আগে আমি গাড়িটা স্টার্ট দিয়ে নিই। এই গাড়িটার সাথে কিন্তু অ্যালপিনের একটা ডিসপ্লে আসছে। গাড়িটা আমি এই মুহূর্তে স্টার্ট দিলাম। এটা সিএইচআর হাইব্রিডের জন্য স্পেশালি ডিজাইন করা। ডিসপ্লেটা খুবই সুন্দর, হ্যারিয়ার বা স্কোয়ার বিভিন্ন গাড়ির জন্য অ্যালপিন আলাদাভাবে ডিজাইন করে থাকে। এখানে অ্যালপিন উপরে মার্কিংও করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেক রকম অপশন আছে, অপশনে আমি আর গেলাম না। আমি যদি ডিসপ্লেতে দেখাই, ডিসপ্লেতে সব রকম অপশন পেয়ে যাবেন। গাড়িটা আমার গতকালকে পোর্ট থেকে আসছে এবং মাইলেজটা আমি একটু দেখাই। বর্তমানে কিন্তু 26.6 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে। এটা কিন্তু একটা গাড়ি 1800 সিসি হিসাবে হিউজ, এবং মানে আসলে যারা নেবেন, বর্তমানে তেলের যে দাম, এই দামে আসলে এই গাড়িটা নেওয়া অর্থিত। এখন অপশনগুলো দেখেন, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল, ইভি মোড, ইকো মোড, হোল্ড, পার্কিং বাটন, এবং এর যে গিয়ার অপশনটা আছে সিভিটি গিয়ার সিস্টেম। আমি যদি যেমন এখন ব্যাকে যখন দিয়ে দিব, অটোমেটিকলি কিন্তু পার্কিংটা বন্ধ হয়ে যাবে, আপনার নিজে এক্সট্রা করে হাতে বা পায়ে কোনো কাজ করতে হবে না। আবার যখন আপনি পার্কিংয়ে দিবেন, অটোমেটিক এখানে হ্যান্ড ব্রেক, কিন্তু হ্যান্ড ব্রেক বলে থাকে, আসলে এটা পার্কিং ব্রেক, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায়। এছাড়া অপশনের ভিতরে আছে এখানে একটা বোতল হোল্ডার আছে, এটা জাপানে যিনি ভদ্রলোক ইউজ করেছেন উনি এটা ইনস্টল করেছিলেন। এবং স্টিয়ারিং থেকে যাবতীয় অপশন পেয়ে যাবেন। এখানে আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল, ভয়েস কমান্ড, কল রিসিভ ড্রপের অপশন। এই সেটে ট্রিপ মিটার, তারপরে হচ্ছে আপনার কনসোলটা কন্ট্রোল করতে পারবেন, লেন চেঞ্জ সেন্সর, তারপর হচ্ছে প্রি ক্লাসের যে বাটনটা আছে এই সেন্সরটা। এর নিচে রয়েছে ক্রুজ কন্ট্রোল। এটা মোটামুটি 50 কিলোমিটার পার আওয়ারের পরে গেলে কাজ করবে আমি যতটুকু জানি। আমার যদি ইনফরমেশনে কোনো মিস্টেক হয়ে থাকে, কেউ যদি জেনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে দিবেন, আমি তাহলে ওটা সলভ করে নিব। এই হচ্ছে গাড়িটার লুকিং গ্লাস। এছাড়া হচ্ছে এখানে সানশেড রয়েছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর লাইট রয়েছে, ভিতরে তো রুম লাইট রয়েছে আর কি। এই হচ্ছে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব। আর হচ্ছে সিচারের চাবিটা অনেকে
দেখছেন, মানে যারা ইউজ করেন তারা তো দেখেছেন, অনেকে অথবা দেখেন নাই, তাই দেখে দিই। টয়োটা নর্মালি যে চাবি রিংগুলো থাকে বা চাবিগুলো থাকে, এটা তো রিং না আসলে চাবি, তার তুলনায় সিএইচআরটা অনেকটাই সুন্দর এবং সুন্দর ডিজাইনের। এই হচ্ছে মোটামুটি যতটুকু চেষ্টা করলাম দেখানোর জন্য। প্রিয় দর্শক, চেষ্টা করলাম এই ইউনিটটাতে কি কি অপশন আছে এগুলো দেখানোর জন্য। এছাড়া সিএইচআর আমার কাছে আরো বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। যারা বডি কিট সহ নিতে চান তারা তো নক দিবেনই, যারা চিন্তা করছেন যে এরকম বডি কিট নিবেন না, বডি কিট ছাড়াও কিন্তু আমার কাছে পাওয়ার কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে 2017 এবং 2018 মডেল। তো সবই তো দেখে দিলাম, এখন একটা প্রাইস আইডিয়া দেওয়া দরকার। আসলে একটা সময় ডলার কম থাকার কারণে প্রাইসটা অনেক কম ছিল, 27-28, এমনকি আমি ভিডিওতে বলেছিলাম 25 লাখ টাকাও সিএইচআর দিব। এটা অবশ্য আজ থেকে 3-4 মাস আগে, বাট বর্তমানে ডলার রেট অনেক বেশি। এটা হচ্ছে 2023 সালের মার্চ মাস। বর্তমানে 17 সিএইচআর জিএলইডি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে প্রায় 33-50 থেকে 34-এর মতো। আর এরকম যদি বিউটিফুল বডি কিট সহ ইউনিট নিতে চান সেক্ষেত্রে প্রাইস প্রায় 36-এর মতো। এছাড়া আমার কাছে 18 মডেল আছে, 18 মডেলগুলোরও প্রাইস 36-এর আশেপাশে। তো মোটামুটি একটা প্রাইস আইডিয়া দিলাম। এখন হচ্ছে লোনের ব্যাপারে, যাদের লোন ফ্যাসিলিটি লাগবে প্রায় 18 লাখ টাকার মতো লোন হবে। প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরো বাড়িয়ে দেওয়া যাবে। এই তো মোটামুটি কেউ যদি সিএইচআর নিতে আগ্রহী থাকেন, আমার ফোন নাম্বার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কল করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার শোরুমের অ্যাড্রেস এগুলো দেওয়া থাকবে। তো মোটামুটি অনেক কথা বলে ফেলছি, আজকে সবার সামনে থেকে বিদায় নিচ্ছে। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।